এখন যদি আমরা বিবাহের এই পবিত্র বন্ধনটাকে পবিত্র পাক পবিত্র একটা জিনিস লং টাইম একটা সম্পর্ক যোগতে যেতেছে, এটা দিয়ে যদি আমরা গুণা দিয়ে স্টার্ট করি তাহলে এটার মধ্যে বরকতের বদলা আল্লাহ না করুক অনেক উশৃঙ্খলা হয়ে যায়। তো আমরা চেষ্টা করব যে আমরা এই ধরনের গুনাহের কাজের মাধ্যমে যাতে আমরা এই বরকতি কাজটা না করি আর কি। এখন আমরা শুনতে পাচ্ছি আমাদের এলাকা থেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন মুসলমানের অনুষ্ঠানে বিবাহের অনুষ্ঠানে এই গান বাদ্য দিয়ে মানুষেরা শুরু করে। তো এটা এলাকা থেকে অনেক বন্ধ হয়ে গেছে গা। এটা মনে করেন গান বাদ্যকে এটা কি সওয়াবের কাজ বলেন, এটা কিন্তু নিঃসন্দেহে গুনাহের কাজ। এখন আমরা ইচ্ছা করে আনন্দ ফুর্তিতে কইরা আমরা জাহান্নামের আগুনে জ্বলতে আছি। এখন আমরাও শুনছি আপনাদের ঘরের ভিতরে একটা বিবাহের অনুষ্ঠান, সবাই আমরা দোয়া করি যাতে আপনাদের এই অনুষ্ঠান এবং বিবাহ এটার মধ্যে বরকত দেয় এবং আপনাদের যেই নিয়তে একটা সম্পর্ক করতে আছে সেই সম্পর্কটা যাতে আরও সুন্দর হয় এটা আমরা সবাই দোয়া করবো। কিন্তু আপনাদের কাছে আবদার এই গুনাহের কাজটা যাতে আপনারা না করেন। এটা দিয়ে আমি শুনছি যে আপনারা স্পিকার আইনা নাকি গান করতে শুনবেন, এটা দিয়ে কি দেখেন আপনি নিজে গুণা করতে আছেন, এটার আওয়াজ যারা শুনবো তাকেও কিন্তু গুণা হইতে আছে। এখন আমরা আলেম হিসাবে আমাদের এটা দায়িত্ব আপনাদেরকে বুঝানো। এখন আপনাদের কাছে রিকোয়েস্ট, পুরা গ্রাম আমরা কিন্তু সব আলেমরা আসেনি, আমরা কয়েকজন এখানে আলেম আসছি, সবাই বলছে ওনাদেরকে বলো। একজনে বলছে ওনাদের ঘরের ফ্যামিলি সবাই নামাজ টামাজ করে, যদি বুঝাও তাহলে বুঝছে না। তা আপনাদের কাছে আবদার যে এই কাজটা করেন না, মানে স্পিকারটা নেমলে অন্য যেটা ইসলামিক আনন্দ ফুর্তি এটা করার করেন,